হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। ডিমের ঝোল কম বেশি সবাই রান্না করে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই নতুন আলু দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব। নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমে ডিম আর আলুগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে জল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 6টা ডিম। একই সঙ্গে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া 3টা নতুন আলু, তবে আলুগুলিকে একটু মোটা করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তবে ডিম সিদ্ধ হওয়ার আগে যদি নতুন আলু সিদ্ধ হয়ে যায় তাহলে আলুগুলিকে কিন্তু নামিয়ে নিতে হবে। আলুগুলি যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাংশে ভাব লাগবে। নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আলু আর ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন ফেটে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে জল ঝরিয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া। একদম কম আছে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডিম। এইখানে আমি 6টা ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিমগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া আলু। তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। সিদ্ধ করে নেওয়া আলুগুলিকে যত বেশি ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। ভেজে নেওয়া আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা, আস্ত জিরা। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এইখানে আমি 4টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এইখানে আমি 10-12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। বাটিটা দিয়ে দেব জল, তাহলে পেঁয়াজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাগুলিকে ভালোভাবে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু। একই সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতার ডাঁটা। ডাঁটাগুলি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তবে পাতাগুলি আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন মশলার সঙ্গে আলুগুলিকে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুগুলিকে আবারও 1 মিনিটের মতো কম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল।
জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আলুগুলি আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই জলের পরিমাণটা কম ব্যবহার করলেই হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ডিম। একই সঙ্গে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। যেহেতু ফোড়নের মধ্যে আস্ত গরম মশলা দেওয়া আছে, তাই আমি পরিমাণটা কম দিলাম। দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা। আমি আবারও বলছি, ধনিয়া পাতার ডাঁটা অবশ্যই ব্যবহার করবেন। ধনিয়া পাতার ডাঁটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। আলুগুলি আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই আলু সিদ্ধ হতে সময় লাগবে না, কম সময় হয়ে যায়। তবে ঝোলটা ঠিক এইভাবে রাখবেন, গায়ে মাখা ঝোল থাকলেই বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।